হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। তো আজ আমি আবারও তোমাদের জন্য কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের জন্য আরও কয়েকটা কোশ্চেন আনসার বেশি করাবো, তো তোমরা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ ফলো করতে থাকো। আমি তোমাদের জন্য বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন কিন্তু এই ক্লাসে আলোচনা করছি। আর এই ক্লাসটা যদিও আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিটাকে টার্গেট করে করছি, তাছাড়াও তোমরা যদি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তারাও এই ক্লাসটাকে কন্টিনিউ ফলো করতে পারো, কারণ এখানে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। তাছাড়া প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার ডিটেলসে আলোচনা করা হচ্ছে। তাই তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়া লাইক শেয়ার করে দিও, এবং কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, নিম্নের কোথায় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? অপশান এ পেঞ্চ জাতীয় উদ্যান, অপশান বি জলদাপাড়া জাতীয় উদ্যান, অপশান সি সিঙ্গালীলা জাতীয় উদ্যান, অপশান ডি কানহা জাতীয় উদ্যান। অ্যান্সার অপশান বি জলদাপাড়া জাতীয় উদ্যান। এই জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত, এবং পেঞ্চ জাতীয় উদ্যানে বাঘ সংরক্ষণ করা হয়। এছাড়া যদি দেখি সিঙ্গালীলা জাতীয় উদ্যান, সেখানে রেড পান্ডা সংরক্ষিত করা হয়, এবং কানহা জাতীয় উদ্যানে বাঘ সংরক্ষণ করা হয়। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, মার্স গ্যাস কাকে বলে? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি কার্বন মনোঅক্সাইড, অপশান সি সালফার ডাইঅক্সাইড, অপশান ডি মিথেন। অ্যান্সার অপশান ডি মিথেন। এটি মূলত জলাভূমিতে উদ্ভিদ বা প্রাণীর দেহ পচনের ফলে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল আছে? অপশান এ 8টি, অপশান বি 12টি, অপশান সি 18টি, অপশান ডি 22টি। অ্যান্সার অপশান বি 12টি। তবে এটি কিন্তু শুরুতে এর সংখ্যা ছিল 8টি, এটা মনে রাখবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4-এ বলেছে 2025 সালে বর্তমানে বিশ্বের বায়ু দূষণের শীর্ষ তালিকায় আছে নিম্নের কোন শহরটি? অপশান এ মুম্বাই, অপশান বি লাহোর, অপশান সি দিল্লি, অপশান ডি ঢাকা। অ্যান্সার অপশান সি দিল্লি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, রাজতরঙ্গিনী কার রচনা? অপশান এ মালাধর বসু, অপশান বি সন্ধ্যাকর নন্দী, অপশান সি তুলসীদাস, অপশান ডি কলহন। অ্যান্সার অপশান ডি কলহন। এছাড়া মালাধর বসুর লেখা শ্রীমদ্ ভাগবত এবং সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত, এছাড়া তুলসীদাসের লেখা রামচরিত মানস। এই যে রামচরিত আর রামচরিত মানস, এই দুটো কিন্তু অনেকেরই ভুল হয়ে যায়, আর এই দুটো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসে, তো এটা তোমরা ভালোভাবে মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নিম্নের কোন মৌলটি সবচেয়ে হালকা? অপশান এ লিথিয়াম, অপশান বি সোডিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি পটাশিয়াম। অ্যান্সার অপশান এ লিথিয়াম। এর পারমাণবিক সংখ্যা হয় 3। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের? অপশান এ ভারত, অপশান বি ব্রিটেন, অপশান সি আমেরিকা, অপশান ডি রাশিয়া।
অ্যান্সার অপশান এ ভারত। এই যে ভারতের সংবিধান, এটি গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং এটি কার্যকর করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ওহম কিসের একক? অপশান এ প্রবাহ মাত্রা, অপশান বি রোধ, অপশান সি আধান, অপশান ডি ধারকত্ব। অ্যান্সার অপশান বি রোধ। এছাড়া প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব এবং ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। নেক্সট কোশ্চেন নম্বর 9, 10 টাকার কারেন্সি নোটে কার স্বাক্ষর থাকে? অপশান এ অর্থ সচিব, অপশান বি অর্থমন্ত্রী, অপশান সি আরবিআই গভর্নর, অপশান ডি রাষ্ট্রপতি। অ্যান্সার অপশান সি আরবিআইয়ের গভর্নর। এবং অর্থ সচিবের স্বাক্ষর যেটাতে থাকে সেটা হচ্ছে 1 টাকার নোট, এর কারণ এটি আরবিআই ইস্যু করে না। এছাড়া এখান থেকে আরও কয়েকটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের নোট, এই নোটের পিছনে কিসের ছবি থাকে, তো সেগুলো যদি আমরা দেখি 10 টাকার নোটের পিছনে থাকে কোণারকের সূর্য মন্দিরের ছবি এবং 50 টাকার নোটের পিছনে থাকে কর্ণাটকের যে হাম্পি আছে সেই রথসহ হাম্পির ছবি এবং 100 টাকার নোটের পিছনে থাকে রানিকা ভাবের ছবি। এছাড়া 200 টাকার নোটের পিছনে থাকে সাঁচি স্তূপের ছবি এবং 500 টাকার নোটের পিছনে থাকে লাল কেল্লার ছবি। আর 2000 টাকার নোট যেটা 2023 সালের পর আরবিআই এর প্রচলনটা বন্ধ করে দিয়েছে, সেটা যদি আমরা দেখি তো এই 2000 টাকার নোটের পিছনে থাকতো মঙ্গলযানের ছবি। আর আরেকটা জিনিস যেটা মনে রাখবে যে 2 টাকা বা তার বেশি মূল্যের নোটে আরবিআইয়ের গভর্নরের স্বাক্ষর থাকে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 10, অ্যানিমিয়া রোগ হয় কোন খনিজ মৌলের অভাবে? অপশান এ আয়োডিন, অপশান বি লোহা, অপশান সি পটাশিয়াম, অপশান ডি ক্লোরিন। অ্যান্সার অপশান বি লোহা। এই অ্যানিমিয়া রোগকে অপর একটা নামেও কিন্তু ডাকা হয়, সেটা হচ্ছে রক্তাল্পতা। এছাড়া আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 11 দেখো বলেছে গারবা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য? অপশান এ পাঞ্জাব, অপশান বি হরিয়ানা, অপশান সি গুজরাট, অপশান ডি অসম। অ্যান্সার অপশান সি গুজরাট। এছাড়া পাঞ্জাবের যদি উল্লেখযোগ্য একটা নৃত্য দেখি তো সেটা হচ্ছে ভাংড়া, হরিয়ানা যদি দেখি ঝুমুর এবং অসমের একটা উল্লেখযোগ্য নৃত্য যেটা বহু পরীক্ষাতে আসে সেটা হচ্ছে বিহু। নেক্সট কোশ্চেন নম্বর 12, মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? অপশান এ মাইকেল মধুসূদন দত্ত, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি কাজী নজরুল ইসলাম। অ্যান্সার অপশান এ মাইকেল মধুসূদন দত্ত। এছাড়া তার লেখা অপর কয়েকটা কাব্যগ্রন্থের নাম যদি দেখি তো তিলোত্তমা সম্ভব, এছাড়া বীরাঙ্গনা, এ দুটি ওনার একটি অন্যতম কাব্যগ্রন্থ। এছাড়াও আরও আছে ব্রজাঙ্গনা কাব্য বা অন্যান্য। নেক্সট কোশ্চেন নাম্বার 13, কোনটি বামন গ্রহ? অপশান এ নেপচুন, অপশান বি প্লুটো, অপশান সি এরিস, অপশান ডি বি ও সি উভয়ই। অ্যান্সার অপশান ডি বি ও সি উভয়। তো তোমরা সবাই জানো যে গ্রহ হচ্ছে 2 রকম, একটা হচ্ছে বামন গ্রহ আর একটা হচ্ছে কুলীন গ্রহ।
তো কুলীন গ্রহ আছে আমাদের 8টি, সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এছাড়া বামন গ্রহ আছে 5টি, সেগুলি হলো প্লুটো, এরিস, সেরেস, হাইমেয়া এবং মাকিমাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? অপশান এ নীলনদ, অপশান বি গঙ্গা, অপশান সি আমাজন, অপশান ডি ব্রহ্মপুত্র। অ্যান্সার অপশান এ নীলনদ। এই নীলনদের যদি দৈর্ঘ্য বলা হয় তো সেটি হবে 6650 কিলোমিটার। এবং যদি বলা হয় যে পৃথিবীর বৃহত্তম নদী কি, তো সেক্ষেত্রে কিন্তু আমাজন হবে। আর ভারতের দীর্ঘতম নদী যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে হবে গঙ্গা নদী। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15-এ বলেছে ভারতের আইনি কর্মকর্তার প্রধানকে কি বলা হয়? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি অ্যাটর্নি জেনারেল, অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অ্যান্সার অপশান সি অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন আমাদের রাষ্ট্রপতি। বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আর ভেঙ্কট রামানি, তিনি হচ্ছেন 16তম এখন বর্তমানে অ্যাটর্নি জেনারেল। এছাড়া যদি দেখি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই, তিনি 52তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং আমাদের 51তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না। এর আগে আমরা আরও 19টা ক্লাস করে নিয়েছি, তো তোমরা এখনও যারা সেই ক্লাসগুলো দেখোনি প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখে নেবে, কারণ সেগুলো কিন্তু সবই মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাই করা জিকে কোশ্চেন। তো আজ এই 15টা কোশ্চেনই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। এছাড়া তোমাদের 15-র মধ্যে কত স্কোর হয়েছে সেটাও আমাকে জানিও, এবং ক্লাসটা অবশ্যই লাইক শেয়ার করে দিও। এছাড়া যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি কিন্তু নিয়মিত এরকম বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।